এটা রিয়েলমির আর একটা নতুন বাজেট ডিভাইস রিয়েলমি P4X। এখন পর্যন্ত রিয়েলমি পি সিরিজের যতগুলো ফোন লঞ্চ হয়েছে তাদের থেকে টোটালি ডিফারেন্ট অ্যান্ড রিডিজাইন হচ্ছে রিয়েলমি P4X। স্পেশালি এটার ক্যামেরা মডিউল, যেটা দেখে মনে হবে এটা প্রিমিয়াম সেগমেন্টের কোনো ডিভাইস। যাই হোক, আজকে এই ফোনটার ব্যাপারে আমরা ইনডেপথে আলোচনা করব, জানাবো এই ফোনটার ভালো এবং খারাপ দিকগুলো। শুরুতে যদি ডিজাইনের কথায় আসি, দেখেন এই ফোনটা যথেষ্ট সুন্দর করছে রিয়েলমি, এটা আপনাকে মানতেই হবে। 3টি কালারে পাওয়া যাবে, গ্রিন, সিলভার এবং পিঙ্ক। রিয়ার প্যানেলটা ম্যাট ফিনিশ, অবশ্যই প্লাস্টিক ব্যাক এবং সাইডেও রয়েছে প্লাস্টিক। এখানে যে টাইপ সি পোর্ট দেখছেন সেটা হচ্ছে টাইপ সি 2.0 পোর্ট। উপরে স্টেরিও স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ডান পাশে রয়েছে পাওয়ার বাটন আর ভলিউম রকার। অবশ্যই এটা হাইব্রিড সিম স্লট, এখানে 2টি ন্যানো সিম কার্ড অথবা একটা ন্যানো সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়া ডিউরেবিলিটির দিক থেকে এই ফোনটা কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফাইড। এমনিতে এই ফোনটার ওয়েট ব্যালেন্স ঠিক আছে, 8.6 মিলিমিটার হচ্ছে থিকনেস, 210 গ্রামের আশেপাশে থাকছে এটার ওয়েট। আর আইপি রেটিংয়ের বেলায় এতে IP64 এর রেটিং আছে। সব মিলে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দুইটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো পি সিরিজের মেইন ফোকাস থাকে কিন্তু পারফরমেন্সে। P4X এ আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 আলট্রা, 4 nm ফেব্রিকেশনের উপর বিল্ড করা এই ফোনের আন্তত স্কোর নিয়ারলি অ্যারাউন্ড 9.5 লাখ। র্যাম রয়েছে 8GB প্লাস 10GB হচ্ছে ভার্চুয়াল র্যাম, স্টোরেজ 256GB, যেখানে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। রিয়েলমি ক্লেম করছে গেম খেলার সময় এই ফোনটা যেন গরম কম থাকে, তার জন্য তারা এখানে 5300mm লার্জ সাইজের ভিসি কুলিং সিস্টেম তারা ব্যবহার করছে। ডে টু ডে ইউজেস ফাস্ট অ্যান্ড ফ্লুয়েন্ট মাল্টিটাস্কিং, অ্যাপ সুইচিং এগুলো নিজেই দেখেন। আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে BGMI, কল অফ ডিউটি মোবাইল বোথ গেম উইদাউট ল্যাগ ছাড়াই আপনি 90 FPS উইথ GT মোড অন করেই খেলতে পারবেন। নাও ব্যাটারি হচ্ছে এই ফোনের অন্যতম হাইলাইট পার্ট। এটার মধ্যে আছে 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, যেটা আপনাকে হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ তো অবশ্যই দিবে। সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিংয়ের সাপোর্ট। তো অন্য সব কিছু ভালো লাগলেও ডিসপ্লেটা খুব একটা ভালো লাগেনি। না লাগার বেশ কিছু কারণও কিন্তু আছে। প্রথমত ডিসপ্লে সিন বেজেল আপনার কাছে মোটা লাগবে। এটা 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস 144 Hz রিফ্রেশের একটা প্যানেল, ওয়াইড অন এলনের সাপোর্ট আছে। সেই সাথে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, যেটা আরেকটু বেশি হলে ভালো হতো। টপ সেন্টারে আছে পাঞ্চল কাট আউট, যেহেতু 144 Hz রিফ্রেশেট আছে তাই স্ক্রলিংয়ে বাটার স্মুথ একটা ফিল পাবেন। তবে এই ফোনের ডিসপ্লেতে তারা কী টাইপের পজিশন ইউজ করছে এই ব্যাপারটা আমি ক্লিয়ার না। যাই হোক, ক্যামেরা প্রসঙ্গে আসলে রিয়ারে 2টি ক্যামেরা সেন্সর আছে। প্রাইমারিটা 50 মেগাপিক্সেলের, এর পরেরটা 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আর বাকি ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরার রেজাল্ট নিয়ে এখনই ইনডেপথে যাচ্ছি না, কারণ এই ফোনটা ডিসেম্বরের 4 তারিখে লঞ্চ হবে, তখন ক্যামেরা সম্পর্কে আরও ডিটেলে জানা যাবে। সেই সাথে আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি, ভারতীয় 16 থেকে 17,000 রুপিতে রিয়েলমি P4X লঞ্চ হবে। সো এটা ক্যালকুলেশন করলে কিন্তু আপনারা জানতে পারবেন যে এই ফোনটার দাম বাংলাদেশে কেমন হতে পারে। তো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো এ পর্যন্তই। আমি মিথুন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।